হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। ফিরে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি একটু ভিন্নভাবে পেঁয়াজের কলি ভাজি করব। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। পেঁয়াজের এই কলি ভাজি করতে সর্বপ্রথম আমি একটি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল সামান্য গরম করে নিয়ে এর মধ্যে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি, তার সাথে দিয়ে দিচ্ছি 2টি পাকা টমেটো কেটে। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে। আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের ডিম। ডিম ছোট সাইজের হলে আপনারা এখানে 2টি ডিম দিয়েও এই ভাজিটি করে নিতে পারেন। এই ভাজিটি করতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এবং মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু প্যানে লেগে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। চুলা থেকে নামানোর আগে এই 1 প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটি আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এই মশলাটি দেওয়ার কারণে ভাজির স্বাদ অন্যরকম আসে, খুবই ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চা চামচের মতো ধনিয়া পাতা। বেশ হয়ে গেল আমাদের এই পেঁয়াজের কলি ভাজি। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর তার সাথে সাথে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।